بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. আপনারা সবাই মিউট করে الرحمن নেন। কেউ মিউট খুলে রাখবেন না, আপনারা সবাই মিউট করে নেন। দেখেন, সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর আগে আমরা পড়েছি সবক নাম্বার 6, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখন আমরা পড়ব ইয়া মাদ্দার পড়া। ইয়া সাকিনে ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। সুতরাং ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, হ ইয়া জের খি, দাল ইয়া জের দি। আমার পড়াটা কে বুঝতে পেরেছেন বলুন তো? কে পড়তে পারবেন? আমি যেমন পড়লাম কে পড়তে পারবেন? আম- আমি বলবো হুজুর আসসালামু আমিরুল শেখ আলাইকুম। ভাই পড়েন। হুম। আমিরুল শেখ ভাই হাম পড়েন। হামজা ইয়া জেরি, বা ইয়া জেরবি, তা ইয়া জেরতি, সা ইয়া জেরসি, জিম ইয়া জেরজি, হা ইয়া জেরহি, খ ইয়া জেরখি, দাল ইয়া জেরদি। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম পড়বো। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সিদ্দিক ভাই পড়বেন নাকি? হ্যাঁ। জি পড়েন। হামজা ইয়াজের ই। হামজা ইয়া জের ই, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের বি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের বি, হ ইয়াজের বি, দাল ইয়াজের বি, র মাশাল্লাহ, খুব সুন্দর ইয়াজের। পড়েছেন। ঠিক আছে, মফিজুল ইসলাম ভাই পড়বে বলছিলেন, পড়েন। মফিজুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جه يزيد با يزربي تا يزتي سا يجسي জিম ইয়াজেরজি হা ইয়াজেরহি খ ইয়াজেরখি দাল ইয়াজেরদি জাল মাশাল্লাহ, খুব ইয়াজেরতু। সুন্দর। ঠিক আছে, আপনারা খুব সুন্দর পড়ছেন। দেখেন, জাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, জদ ইয়া জের জি, ত ইয়া জের তি। বাহারুল ইসলাম ভাই পড়েন এখান থেকে দেখি। বাহারুল ইসলাম ভাই। জাল ইয়াজার জি, র ইয়াজার রি, জ ইয়াজার জি,
জোরে পড়েন, সিন জোরে পড়েন। সিন ইয়াজার সি, শিন ইয়াজার শি, সৎ ইয়াজার সি, দত দত ইয়াজার বি, তয় ইয়াজার তি। মাশাল্লাহ, খুব সুন্দর। আমিনুল ইসলাম ভাই পড়েন এখান থেকে, আমিনুল ইসলাম ভাই। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, খ ইয়াজের খি, সিন সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, সদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি। আমিনুল ইসলাম হাত তুলে আছেন কেন, কিছু বলবেন নাকি? জি হুজুর, আমাকে বললেন, উনি বললেন। উনি তো জি, মিউট করে না, মিউট সবসময় রোল রাখছে তো। বলছেন আমাকে হুজুর, জি। তো উনি বলে দিচ্ছে আর কি, আমি বলি। আমিনুল ভাই পড়লেন নাকি? না, আমি পড়িনি, আমাকে জি, বলা হয়েছে আপনি কিন্তু উনি পড়েন, পড়ে আপনি দিল। পড়েন। আমিনুল ইসলাম ভাই পড়েন। জি। হাত নামিয়ে নেন। তার- জি বলছি। জাল ইয়াজের, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, যা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, সত ইয়াজের সি, জত ইয়াজের জি, ত ইয়াজের তি। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দেখেন, জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কাফ ইয়া জের কি, লাম লাম ইয়া ইয়াজের লি, জের লি, মিম মিম ইয়া ইয়াজের জের মি। জিয়ারুল শেখ ভাই পড়েন এখান থেকে দেখি। জিয়ারুল ভাই। আমি আসসালামু আলাইকুম, আমি এক্ষুনি এলাম ক্লাসে হুজুর। আচ্ছা, 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 ঠিক আছে। ঠিক আছে, তাহলে পড়বেন আমাদের আমিরুল ভাই পড়েন, আমিরুল ভাই। আমিরুল ভাই, আমিরুল। হ্যাঁ, ঠিক জি, আছে। পড়েন। জয় ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, হ ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কফ ইয়াজের কি, কাফ ইয়া জের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দেখেন, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, ওয়াও ইয়া জের উই, ই নয় আর বি নয়, তার মাঝখানে উই। ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়াজের ইয়া ইয়া জের ই। হুম, দেখেন এখান থেকে পড়বেন। মনিরুল ইসলাম, মনিরুল শেখ ভাই পড়েন, মনিরুল শেখ ভাই। মনিরুল শেখ ভাই তো আমার পড়লেন না? নুন, হ্যালো। পড়েন। নুন ওয়াজের নি, ওয়াও ওয়াজের ই, ওয়াও ইয়া জের উই, হালকা উই। ওয়াও ওয়াজের ই, হুম, ইয়া ওয়াজের ই, হা ইয়া জের, হা ইয়াজের হি, ইয়া হামজা। হামজা। হাম- হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই,
ইয়া ইয়া ইয়াজের ইউ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। জি দেখেন, এই পড়াগুলো ইজরা আছে, ইজরা। আমরা যেরকম আলিফ মাদ্দার পড়াগুলো ইজরা করেছি, এর পড়াও ইজরা আছে। যেমন হামজা ইয়াজের ই, হামজা নিচে যে আছে। দেখেন এখানে যদি ইয়া সাকিনটা না থাকতো তাহলে হামজা জের ই এখানে আমরা কেমন করে পড়তাম, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এখানে ইয়া সাকিন যদি না থাকতো তাহলে আমরা হামজা জের ই এখানে কেমন করে পড়তাম? হামজা জের ই। জি, এর ইজরাটা কেমন করে পড়তাম? আমিরুল শেখ ভাই হাত তুলছেন, বলেন আমরা কেমন করে পড়তাম এই ইজরাটা? এর ইজরা আমরা ওই রকমই পড়তাম, হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাই না? তাড়াতাড়ি পড়তে। জি। জি জি। ইয়াটা এর সাথে যুক্ত হওয়ার কারণে ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। সুতরাং ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ই, বা ইয়াজের বি, বায়ের নিচে জের আছে, আছে জেরটি হলো তাই টান, হারাকাত। জি, আর জেরটি হলো টান দেওয়া হারাকাত, নিষেধ। হারাকাতের পড়া জলদি করে টান দেওয়া নিষেধ। পড়তে হবে। আর ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। সুতরাং ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, দেখেন এটি কিন্তু আমরা সাময়িকভাবে দেখছি এখানে এটি হারাকাত, যেহেতু বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। এখানে দেখছি আমরা ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া সাকিনে ডান দিকে জের আসার কারণে এটি ইয়া মাদ্দা হয়ে যাবে। সুতরাং ইয়া মাদ্দার পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আমাদেরকে। যেমন বি, তা ইয়াজের তি, তায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তি, কে পড়তে পারবেন এই ইজরাটা? কে পড়তে পারবেন? আমি যেমন ইজরা করলাম, কে পড়তে পারবেন? আমি ইজরা নিচে করলাম। যে আছে, জি, আমিরুল ভাই পড়েন। আ- আ- আলিফ, আলিফের নিচে যে আছে তাই ওকে টান দেওয়া নিষেধ। জি দেখেন, যখন আলিফ, এই লম্বা আলিফটা যখন খালি থাকবে তখন একে আলিফ বলা যাবে। যখন আলিফ বলা যাবে। এর উপরে জাবার কিংবা পেশ, নিচে যদি জের হ্যাঁ, আসে তাহলে এটি আর আলিফ হবে না, এটি হামজা উচ্চারণ করে পড়তে হবে। হামজা, হামজা উচ্চারণ হবে। জি, জি। যেমন হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একারই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমরা যেমন এর আগে পড়েছি, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা হয়, এখানে ইয়া সাকিনে ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। সুতরাং ইয়া হুম। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ই, পড়েন। ই। জি, হুম। পড়েন, ইজরা করেন। আলিফ, আলিফ এর নিচে জের আছে তাই ওকে টান দেওয়া নিষেধ। তার কেন? তার নিচে ইয়ার, ইয়া মাদ্দা, ইয়ার ডান দিকে জের আছে, উপরে এক পেশ আছে তাই ওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হচ্ছে না। বাহারুল ইসলামে পড়েন, বাহারুল ইসলাম ভাই। আলিফ, হামজা ইয়াজের ই। আলিফের নিচে জের আছে, সেই জন্য হামজার নিচে জের আছে, আলিফ মাদ্দা। হামজার হামজা, নিচে জের আছে, আহ, হামজার নিচে জের আছে, আহ, জেরটি জের আছে হারাকাত। অল্প, এটি হারাকাত, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, হারাকাতের পড়া তো হারাকাতে তাড়াতাড়ি পড়া- পড়তে হয়। আর তারপরে যে ইয়া সাকিন এসছে, ইয়া সাকিনে ডান দিকে জেদ ইয়া থাকার সাকিন, কারণে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, ইয়া বুঝতে সাকিন পেরেছেন? এসছে, ইয়া সাকিন থাকলে জি, বুঝতে পারছি। দেখেন এখানে যদি ইয়া সাকিনটা যদি এখানে না থাকতো তাহলে হামজা জের ই পড়তাম। তাহলে হামজার নিচে হ্যাঁ, জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিন আছে, হামজার পরে যে ইয়া সাকিন আছে, ইয়া সাকিনে ডান দিকে জের এসছে,
যার কারণে এখানে হুম, ইয়া মাদ্দা হয়ে যাবে। সুতরাং ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে এক হবে। আলি পরিমাণ টান জি, দিয়ে পড়তে হয়। যেমন ই, পড়েন, ই, বাহারুল বা আরেকবার পড়েন। ই, হামজা হাজার ই, জি, ইয়া মাদ্দা আছে যে এ কারণে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দা না থাকলে এটা হারাকাত হবে, টান দেওয়া নিষেধ। ইজরা করার সময় এটা বলতে হবে না, আমি এমনি বোঝানোর জন্য এটা, আপনাদেরকে বলে দিলাম। দেখেন, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, এই বায়ের নিচে জের আছে, জেরটি হল হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। সুতরাং ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বি, পড়েন। বে, বে ইয়াজার বি, তে ইয়াজার তা ইয়াজার তি, ইজরা করেন। সা ইয়াজার সি, বাহারুল ইসলাম ভাই পড়েন। বাহারুল ইসলাম ভাই মিউট খুলে পড়েন। বাকি আপনারা মিউট করে নেন। সা ইয়াজার সি, জি, ইজরা করেন, ইজরা করেন। সিন, সে, সার নিচে জের আছে, এটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ। ইয়ার ইয়ার উপরে কি বলছিলেন হুজুর? ইয়া সাকিনে। ইয়া সাকিন, ইয়া সাকিনের নিচে জের, জের থাকলে এটা ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যে দেখেন, মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। জি, আমরা শুরুতে পড়েছি আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে কি বলে? আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়া সাকিনের আগে, ইয়া সাকিনের ডান দিকে যদি জের থাকে তাকে ইয়া মাদ্দা বলে। আর ওয়াও ইয়া সাকিনের মাদ্দা। ডান দিকে যদি পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলে। এখানে আমরা পড়ছি এখন ইয়া মাদ্দার পড়া। দেখেন, বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, জের জবর পেশ হারাকাতের পড়া। হারাকাত কাকে বলে আমরা পড়েছি, জের জবর পেশকে হারাকাত বলে। তাহলে আমরা জেরটা হারাকাতের মতো পড়বো, যে বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, জি। জি, পড়েন এবার। বায়ের নিচে এ, জের আছে। বায়ের নিচে জের আছে, এটা হলো হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, ইয়া, ইয়ার, ইয়ার ডান দিকে জের থাকলে এই তো ইয়া, এই সেটা যে, এই দেখেন দেখেন, এর উপরে এই যে ফোঁটা মতো আছে, এই এটা হলো সাকিন, ইয়া সাকিন। ইয়া জি, দেখেন, সাকিনের ডান দিকে জের থাকলে সেটা এই এই ইয়া যে, এই যে মাদ্দা ঠিক হবে। চিহ্ন মেরে দিলাম, ইয়া সাকিন ওখানে, জি, ইয়া ইয়া সাকিন, সাকিনের জি, ডান দিকে জের এগুলো থাকলে, সাকিন বলে। হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে সেটা ইয়া মাদ্দা হবে। জের এক থাকলে আলি না, এখানে পরিমাণ জের টান দিয়ে এসছে, এখানে জের জের এসছে। এসছে, জি, ইয়া সাকিনের তাকে ডান ইয়া দিকে। মাদ্দা হবে। জের এসছে, তো ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন বি। যেমন বি, জি, আরো একটা পড়েন, তায়াজের তি, তায়ের নিচে তা জের আছে। ইয়াজের তি, হ্যাঁ, পড়েন। তার নিচে জের আছে, এটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে জের হবে, এটা জের এসছে, ইয়া আহ, সাকিনের ডান দিকে জের জের এসছে, এসছে। হুম। জের এসছে, এটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন সা- তি। যেমন, যেমন তি, হুম। সেই ইয়াজার সি, সের নিচে জের আছে,
এটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান ডান দিকে জের জের এসছে, সেই জন্য ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন সি, জিম ইয়াজের জি, জিমের নিচে জের আছে, এটা হলো হারাকাত, হারাকাতে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, জের এসছে, সেটা ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জি, মাশাল্লাহ, খুব সুন্দর। জি ভাই, আবু সিদ্দিক হে ভাই পড়েন ইয়া। এখান থেকে। আবু সিদ্দিক ভাই পড়েন। হ্যাঁ, হামজা ইয়াজের উম হাম আহ, হামজার নিচে জের আছে, এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে মেজানিসে এটা জের হচ্ছে আছে। দেখেন, হারাকাত। সবাইকে আমি বলছি শোনেন, যখন কোনো ভাইকে আমি পড়া ধরবো, মনে করবেন আমাদের সবাইকে পড়া ধরেছে, সবাই আমরা তানার সাথে সাথে পড়বো এবং তানার পড়াটা আমরা সবাই খেয়াল দিয়ে শুনবো। তাহলে আমরা এরপরে যাকে ধরবো সে ভাইয়ের পড়াটা পড়ার সময় অসুবিধা হবে না। আমরা প্রত্যেকে মনে করবো যে পড়াটা আমাকে ধরেছে, তাহলে আমরা মনে মনে পড়তে থাকবো। জি পড়েন, হামজানিসে হামজার জের নিচে আছে। জের আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মারতে বলে, এটা এক আলিফ পরিমাণে টান দিতে হয়। বাহ, তাহলে মাশাল্লাহ মাশাল্লাহ, খুব হামজা সুন্দর। ইয়াজের হামজা ইয়াজের ই, বাহ। বা ইয়াজের বি, জি। তা ইয়াজের তি, জি, এজরা করেন, বাটা বায়ের এজরা করেন। নিচে, আচ্ছা বায়ের নিচে জের আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়। আর ইয়ার ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তার জন্য হচ্ছে এক আলিফ পরিমাণে টান দিতে হয়। ইয়া আহ, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। সুতরাং ইয়া ইয়া মারতে বলে, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক জি, আলিফ আমিরুল, পরিমাণে টান দিতে আমিরুল হয়। শেখ ভাই পড়েন, আমিরুল শেখ ভাই। আমিরুল শেখ ভাই মিউট খুলে পড়েন। আমিরুল শেখ ভাই। কোনটা পড়বো স্যার, হুজুর? জি, বা ইয়াজের বি, এখানে ইজরা করেন আপনি। বাইয়াজের বি, জি। বায়ের নিচে জের আছে তাই তাকে টান দেওয়া নিষেধ। ইয়া বায়ের নিচে জের আছে, জেরটা টান দেওয়া নিষেধ। কেন টান দেওয়া নিষেধ ইয়া হবে ওখানে? পড়ুন। ইয়ার দেখেন, সাকিন আপনি পড়লেন বায়ের নিচে জের আছে, জেরটি টান দেওয়া নিষেধ। আপনাকে কেউ প্রশ্ন ওটা করলো কেন হারাকাত। টান দেবেন না, আপনাকে বলতে হবে হারকাতের পড়া, জি, ওটা হলো হারকাতের হারাকাত। পড়া বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া হারকাতের তাড়াতাড়ি পড়তে পড়া হবে, টান দেওয়া নিষেধ। জি। নিষেধ। জি। ইয়ার ডান দিকে জের এসছে তাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি হবে? কেন টান দেবেন? ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। আমি তো বললাম বারবার ইয়া ইয়া মারবে। মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন বি, তা ইয়াজের তি। পড়েন, এটি এজরা করেন। বি তাই যে সি, তার নিচে জের এসছে তাই তাকে টান ই টান দেওয়া নিষেধ। তায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ভুলে গেছি। ইয়া হ্যাঁ। ইয়ার ডান দিকে জের এসছে ইয়া তাই তাকে সাকিন, ইয়ার উপরে এখানে বললাম একটি যে ফোঁটা মতো আছে, এটা হলো ইয়া সাকিন সাকিন, বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তি, সা ইয়াজের সি। পড়েন, এখানে এজরা করেন। সাইয়াজের সি, সার নিচে
তায়ের নিচে জের আছে। তাই নিচে জের আছে তাকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। ই- ইয়া সাকিনের, ইয়াকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে তাকে এক আলিফ ইয়া পরিমাণে টান দিয়ে মাদ্দাহ বলে, ইয়া মাদ্দা সর্বপ্রথম পড়বেন। ইয়া বলে। সাকিনে ডান দিকে জের থাকলে তাই কি বলে? ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দা মাদ্দাকে বলে, একালি ইয়া পরিমাণ মাদ্দা টান দিয়ে পড়তে হবে। যেমন হয়। সি। সি হুম। ইয়া, ইয়া সাকিনে ডান দিকে যে জের এসছে একালি টান দিয়ে পড়তে হবে। এটা কেন টান ইয়া দিয়ে পড়তে মাদ্দা হবে? বলে, একে মাদ্দা বলে। ইয়া মাদ্দা মাদ্দা, হলে ইয়া কখন একালিফ টান দিয়ে পড়তে হবে। জি। ইয়া মাদ্দা বলে। সি জিম ইয়াজের জি। পড়েন, আরেকটা ইজরা করেন এখানে। জি। জিমের নিচে জের এসছে তাই তাকে টান, হারকাত বলে, হারকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন, ইয়া মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে জের তাকে আছে। ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। যেমন জি। জিম, যেমন জি। জিম ইয়াজের জি জিম, হচ্ছে না এখানে, জি। হা ইয়াজের হি। দাউদ ভাই, দাউদ ভাই পড়েন দেখি এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিন ইয়াজের সি। হ্যাঁ, হা ইয়াজের হি এখানে হা এখানে ধরে আছে। হা ইয়াজের ফি। হায়ের নিচে জের এসছে, জেরটি একটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়ার ইয়ার উপর সাকিম এসছে, সাকিমটি হল ইয়ার সাক, ইয়া সাকিমের পাশে জাবার এসছে, ইয়া জাবারটি একটি সাকিনে ডান দিকে জের এসছে। ইয়া ইয়া সাকিন, সাকিনের ডান দিকে জের এসছে, যেটি একটি মা, ইয়া মাদ্দা, যেটি ইয়া একটি সাকিনে ডান দিকে জের এসছে, যেটি ইয়ামাদ্দা, ইয়া মাদ্দা হবে। ইয়ামাদ্দা বলে। জেরটি হলো হারাকাত। ইয়ামাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। যেমন হি। হি। জি মাশাআল্লাহ, খুব সুন্দর। জি দেখেন। ভালো, অনেক কাজ। দেখেন এখানে ইয়া মাদ্দা, এখানে অনুশীলন। কিতাবি, ফিহি, আরিনি, আরিনি, ইবাদি। দেখেন কাবজের কি, আদি, তালিব জবর তা। তাবি, জি আপনারা তাবে, মিউট করে নেন, আপনারা মিউট করে নেন। কাবজের কি, তালিব জবর তা। কিতা, কাবজের, বায়াজের বি। কিতাবি। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। তা আলিফ জবর তা। আলিফে ডান দিকে যাবার এসছে আলি মাদ্দা, আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি, ফিহি, ফায়াজের ফি, হাজের হি, ফিহি। ফায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। যেমন ফিহি, আরিনি, হামজা জবর আ, রজের রি, নুন ইয়াজের নি, আরিনি। হামজা নিচে, হামজার উপরে জাবার আছে, জাবারটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ও রয়ের নিচে জের আছে, জেরটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। যেমন আরি, নুন ইয়াজের নি, নুনের নিচে জের আছে, জেরটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিয়ে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আরিনি, ইবাদি, আইন জারই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি।
আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া। বায়ে আলিফে ডান দিকে যাবার এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইবাদি, এখানে ইজরা লেখা আছে দেখেন, ইজরা এখানে থেকে আপনারা মুখস্থ করে নিতে পারেন। দেখেন ওয়াও মাদ্দা, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, থা ওয়াও পেশ তু, এরকম ভাবে নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। এ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে এরকম। দেখেন যেমন ওখানে ইয়া মাদ্দা পড়াটা আমরা যেমন ইজরা করছিলাম, এখানেও ইজরা করতে হবে। নুন ও পেশ নু, নুনের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন উ। এখন এই প্রথম জুমের লিঙ্কটা কেটে গেলে আবার লিঙ্ক পাঠানো হবে, দ্বিতীয় জুমে আবার ক্লাস করানো, আপনারা সবাই জয়েন হয়ে যাবেন ক্লাসে। আমি শুধু একবার পড়িয়ে দিচ্ছি দেখেন। অনুশীলন, ও মাদ্দা, নুন অপেশ নু, র পেশ রু, নূরু, হুজুর, আমি একটু আলু, ইউহি, দাখিরুনা। আমিরুল ভাই কিছু বলছেন নাকি? বলছি, আমি একটু 2 নম্বরে যেতে পারি কি? জি খুব ঠিক আছে, এমার্জেন্সি। ঠিক আছে যান। নুনের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াওয়ের উপর সাকিন আছে, ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নু, র পেশ রু, নূরু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, অলু, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ক্বালু, ইউহি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি, ইয়ার ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়াজের হি, হাই নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি, দাখিরুনা, দাল আলিফ জবর দা, হজের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা, আলিফে ডান দিকে যাবার এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয় নিচে জের আছে, জেরটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। রার উপরে পেশ আছে, পেশটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে যাবার আছে, যাবারটি হল হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। যেমন দাখিরুনা, এখানে ইজরা দেয়া আছে দেখেন, এখানে ইজরা দেয়া আছে, এখানে প্রশ্নমালা দেয়া আছে, এগুলো আপনারা নিজে নিজে মুখস্থ করবেন, পড়া করবেন, সাপোর্ট অ্যাডমিনকে শোনাবেন এগুলো। জি দেখেন, নুন ও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নু, সুরজ ভাই দেখেন এখানে পড়তে পারবেন, দেখেন সুরজ ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি, নুন ও পেশ নু, নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত, হারাকাত বড়কে একালি তাড়াতাড়ি পড়তে হবে।
হুম, তাড়াতাড়ি পড়তে হবে, হুম, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে তাড়াতাড়ি পেশ করতে হবে। আছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আলিফের মাদ্দা তিনটে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনে ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিনটে মাদ্দা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, তাহলে আমাদের পড়ার সময় কোনো সমস্যা হবে না। দেখেন, ওয়াও সাকিনে ডান দিকে আমরা ইয়া মাদ্দার পড়াটা পড়লাম কিছুক্ষণ আগে, এখানে আমরা ওয়াও মাদ্দার পড়া পড়ছি এখন। ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসছে, এখানে ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নু, কে পড়তে পারবেন এই এজরাটা? জি পারবো। জি পড়েন সুরজ ভাই। নুন অপেশ নু, জি। নুনের উপরে জজম এসছে না, নুনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে এক আলিফ পরিমাণ টান দিতে করতে হবে। হারাকাতে পড়া, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতে পড়া টান দেওয়ার নিষেধ, জি, তাড়াতাড়ি পড়তে টান হয়। দেওয়ার নিচে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি হবে পরিমাণ টান দিয়ে পড়তে আমাদের হবে। একালে পরিমাণ জি। টান দিয়ে আমরা পড়তে হবে। সুতরাং আমরা এখানে যখন সময় আমাদের পড়ছি যখন, নুন পেশ নু, নুনের উপরে পেশ আছে, পেশটি হল হারাকাত, হারাকাতে পড়া হারাকাত, টান দেওয়া হারাকাতের নিষেধ, পড়া টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হবে। নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। এই নুনের সাথে যখন ওয়াও সাকিন যুক্ত হয়ে যাচ্ছে, ওয়াও ওয়াও সাকিন সাকিনে থাকবে, ডান দিকে ওয়াও পেশ আছে ওয়াও সাকিনের মাদ্দা হয়ে ডান যাচ্ছে দিকে তখন, পেশ আছে, ওয়াও মাদ্দা ওয়াও মাদ্দা একালি হয়ে যাবে, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। যেমন নু, নু, এই ওয়াও সাকিনটা যুক্ত হওয়ার কারণে এখানে মাদ্দা হয়ে যাচ্ছে, আর মাদ্দা হওয়ার কারণে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে যদি ওয়াও সাকিন না থাকতো তাহলে আমরা কি পড়তাম? নুন পেশ নু, নুনের নুন ওপর পেশ পেশ আছে, নু, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান হারাকাতের দেওয়ার টান নিষেধ, এই দেওয়া পর্যন্ত পড়তাম। নিষেধ। ওয়াও সাকিন যুক্ত হওয়ার কারণে ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসছে, যার কারণে ওয়াও